খালা মালিক লাগছি বড়, এটার দাম হয়েছে 8 লাখ টাকা। 22 মন, 25 মন, 15 মন, 18 মন, 17 মন, ওই রকম সব গরু বড় গরু। কষ্ট লাগতেছে যে এবার কোরবানি গিয়ে তো বিক্রি করে দিব। দীর্ঘ 7 বছর ধরে এই খামারে চাকরি করতেছি। তো এবার কোরবানির জন্য আমরা 40টার মতো গরু তুলছি মোটা তাজা। এবারে কোরবানির জন্য আমাদের সবচাইতে বড় গরু হচ্ছে আপনার কালামানিক, যেটা একে আমরা অনেক আদর যত্ন করিয়ে তুলছি। বাট একে আমার মনে করেন আমার পরিবারের মতনে, বা আমি একে অনেক যত্ন করি। তো এবার আমার অনেক কষ্ট লাগতেছে যে এবার কোরবানি গিয়ে তো বিক্রি করে দিব। এটা তো আমাদের খারাপ লাগতেছে, যেমন আমরা নিজের পরিবারের মতো একটা বাচ্চার যেভাবে সেবা করে ওইভাবে সেবা আমরা ওই গরুগুলাকে করতেছি, কিন্তু মালিকের বিষয় হয়েছে আপনার বিক্রি করতে হবে, সেজন্য আমাদের কিছু করার নেই। এই গরুগুলো লালন পালন করতেছি আমি 4 বছর হয়েছে। 40টা পর্যন্ত গরু কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। কোনো মেডিসিন নাই, কোনো খারাপ জাতীয় জিনিস খাবে গরু বড় করে নাই। অনেক মানুষ আইয়ে তার গরু চাই দেয় যাবো 6 লাখ চা, 5 লাখ চা, 5.5 লাখ চা। ফার্মটা করতেছি আজকে 7 বছর গতি গেছে, 8 বছরও চলছে, 8 বছরও চলছে। এই 7 বছরের মধ্যে আমি পয়লা দিয়ে দুধের গাভী কিনছিলাম, অস্ট্রেলিয়ার ফিজিয়াম 10টা গরু কিনছিলাম। ওইটা লই এর ফার্স্ট শুরু করতে কত আল্লাহ দিলে এখন আমার 100 মতো গরু হয়েছে। গাভী, সার, বাছুর কোরবানির জন্য রেডি করছি, এটা সব মিলে 100 মতো আছে। কোরবানির জন্য 40-50টা মতো বছর আল্লাহ দিলে বেশিয়াম। খালা মালিক লাগছি বড়, এটার দাম হয়েছে 8 লাখ টাকা। আমার সর্বনিম্ন 2.5 লাখ টাকা হইতে লইয়ে 8 লাখ টাকা পর্যন্ত দাম আছে। আর বড় সব গরু বড় গরু, 22 মন, 25 মন, 15 মন, 18 মন, 17 মন, ওই রকম সব গরু বড় গরু। চাহিদার সাথে যোগানটা আমাদের সমন্বয় আছে আর কি, কক্সবাজার সদরের জন্য। খামারিরা লোকসান আছে, বিশেষ করে খাবারের মূল্য বৃদ্ধিতে। এটা আসলে সময়ের সাথে সাথে বিভিন্ন সময়ে ভূখাদ্য যেগুলো আছে, মানে গরুর খাবার, এগুলা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে খামারিরা যে পরিমাণ খরচ করছে সেই তুলনায় তারা যে সম্ভাব্য লভ্যাংশটা চিন্তা করে সেটা হয়তো আসতেছে না। তারপরেও এটা আমাদের একটা অন্যতম চ্যালেঞ্জ, খাবারের মূল্য বৃদ্ধি পাওয়া। কিন্তু তারপরেও খামারিরা অনেক উৎসাহ আগ্রহ নিয়েই বেশ কিছু খামার আমাদের ইতিমধ্যে ভিজিট করা হয়েছে। গরুগুলা মানে স্বাস্থ্যকর পর্যায়ে তারা মোটা তাজাকরণ করছে, এবং আমরা আশা করছি যে আমাদের কক্সবাজারের যে চাহিদা এটা আমরা খুব ভালোভাবে মেটাতে পারবো। আর একটা বিষয় বললেন যে বার্মিজ গরু আসে আমাদের এখানে, এই ব্যাপারটা যদি বলি, এটা আসলে কতটুকু পরিমাণ গরু আসে এটা আমাদের কাছে সঠিক তথ্য নেই, তবে আসতে পারে। তবে এক্ষেত্রে কিছু ঝুঁকিপূর্ণ কিছু জায়গা থেকে যায়, অনেক সময় ডিজিজ ব্রেকআউট হয়, বিশেষ করে এফএমডির ক্ষেত্রে যদি বলি, মানে ফুড অ্যান্ড মাউথ ডিজিজ একটা আছে। তো এটা আমাদের একটা চ্যালেঞ্জ, তো আমরা এই জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে।